যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতি, আমি কিন্তু টাকা দেওয়াটা বন্ধ করেছি। আমার এফডিসি প্রিমিসেসের ভিতরে কোনো টাকা লেনদেন হয়নি। আর বাহুবিচিত হয়ে থাকে সেটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার দেখার বিষয় না, সেটা বন্ধ করেছি আমি। পরবর্তীতে তারা কি করেছে, তারা পরবর্তীতে পরিচিতি সভা করে এফডিসি বাহিনী পত্র, আর এফডিসির বাহিনী পত্র বলে সেখানে যেহেতু আমাদের কোনো অধিকার করছিল না, সেটা বন্ধ করা আমাদের কোনো সম্ভব হয়নি। তবে এফডিসি বন্ধের ভিতরে কিন্তু আমি পরিচিতি সভা করতে দেইনি এবং সেখানে কোনো টাকা লেনদেনও হয়নি। বাহিনী হয়েছে কিনা এটা জনগণ বলবে। না, কারো কাছে কারো শিখা না, তারা সবাই শিল্পী, কেউ বড় পর্দার শিল্পী, কেউ ছোট পর্দার শিল্পী। আমারও বলবো, যারা প্রকৃতি শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির যারা প্রকৃতির সদস্য, যারা শিল্পী মন ভাবা, তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত না। তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে না, একে অপরের বিরুদ্ধে কুৎসা রচনা করে না, একে অপরের বিরুদ্ধে সঙ্গীত রচনা করে না, একে অপরের বিরুদ্ধে কবিতা রচনা করে না। যারা কেনা যায় বা যারা শিল্পী নামে কিন্তু শিল্পী নাম ধারণ করেছে কিন্তু অন্তরে শিল্পী সত্তা ধারণ করা নাই, তাদের মাঝে এটা আছে। তাই একটুরি দুটি কাছ থেকে শিখার দরকার নাই। তারা সচেতন আছে, তারা শিখেছে, যারা সচেতন নেই তারা শিখবে ভবিষ্যতে, এটা আমার দৃঢ় বিশ্বাস। না, আমার অবস্থান নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। একটা মিথ্যা অভিযোগ দিয়েছিল নিপুণ যে তাকে আমি চুমু দিতে চেয়েছি, কিন্তু পরবর্তীতে তাহলে আমি যেহেতু চুমু দিতে চেয়েছি তাহলে আমি খারাপ লোক, কিন্তু পরবর্তী ইলেকশনে কিন্তু সে তার প্যানেলে আমার জন্মেছে এবং প্রকাশ্যে মিডিয়ায় 17 এপ্রিল আজকের আগে গত বছর সে বলেছে যে প্রিজনার শহীদুল রহমান আমাদের চুমু দিতে চায়নি, একজন ব্যক্তি শাহানুর তাকে মিথ্যা কথা বলেছে। আরেকটা বলবো হলো, সেখানে কিন্তু আমি যে নির্বাচনটা করেছিলাম চলচ্চিত্র শিল্পী নির্বাচন, আমি মিডিয়া আপনাদেরকে এমন ভাবে ইনভলভ করেছিলাম যে জাতীয় নির্বাচনও যতটা প্রভাব বিস্তার করতে পারে নাই, যতটা আলোড়ন সৃষ্টি করতে পারে নাই, যতটা গণমানুষের কাছে যেতে পারে নাই। আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতি, তখন কিন্তু মিডিয়া রেগুলার এটা কাভারেজ দিয়েছে এবং আপনারা জানেন যে যেখানে আমি ইলেকশন নিয়েছি লাইভ টেলিকাস্ট করেছে এবং প্রতিদিন বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেল এগুলো লাইভ টেলিকাস্ট করেছে। একটা আনন্দ ঘন পরিবেশ হয়েছিল। তবে একটা অন্তরায় ছিল, সেটা হলো করোনা ওমিক্রন প্রাদুর্ভাব হয়েছিল, সেখানে বলা ছিল 100 দিনের বেশি যাওয়া যাবে না। এর জন্য আমরা বাধ্য হয়ে এফডিসি কর্তৃপক্ষের নির্দেশে আমরা শুধু ভোটারদের ঢুকতে দিতে পেরেছি। তাছাড়া বাইরে আমাদেরকে যারা তৈরি করে, সৃষ্টি করে, সেই পরিচালকদের আমরা ঢুকতে পারিনি, আমরা প্রযোজকদের ঢুকতে দিতে পারিনি, আমরা ক্যামেরাম্যানদের ঢুকতে দিতে পারি না। এই নিয়ে একটা বিতর্ক ছিল। এই বিতর্কটা সম্পূর্ণ হলো সরকারি নির্দেশনার কারণে হয়েছে। তাই সেই নির্বাচন কিন্তু সুন্দর হয়েছে। আমি যে রেজাল্ট দিয়েছিলাম সেটা আবার রিকাস্ট করে কিন্তু একই রেজাল্ট পেয়েছে। তাই সেই নির্বাচনটা একটা মাইল ফলক ছিল, যেখানে একটা উদাহরণ ছিল বাংলাদেশের চলচ্চিত্রের জন্য, যেটা সুন্দর ইলেকশন হতে পারে, একটা আইনের মাধ্যমে ইলেকশন হতে পারে, সুশৃঙ্খল ভাবে ইলেকশন হতে পারে এবং যারা ভালোভাবে ইলেকশন করতে পারে। নিপুণের সাথে পরবর্তীতে আমার সম্পর্ক ভালো হয়েছে, এখন তার বড় আছে কিনা এবং তার সাথে আমার যোগাযোগ আছে কিনা। আমরা শিল্পী, আমরা যখন ইলেকশন করি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হই। আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম তখন আমার অনেক সিদ্ধান্তই যারা প্রার্থী তাদের গণভোট হয় না, তখন তারা আমার প্রতি বিরাট বাচন হয়, কিন্তু পরবর্তীতে সে কিন্তু তার প্যানেলে আমাকে ক্যান্ডিডেট হিসেবে নিয়েছে। তারপর তাহলে আমাদের সম্পর্ক ভালো হয়েছে। এখনো তার সাথে শিল্পীরা দিন শেষে কিন্তু শিল্পী, আমরা সব এক হয়ে যাই। তবে এখন তার সাথে কোনো যোগাযোগ নাই, কারণ সে পলাতক, আমি প্রকাশক। সে জাহেদে আছে, আমি বাতিনে আছি। আমি জাহেদে আছি, সে বাতিনে আছে। সে মানুষের সামনে আসে না, আমি মানুষের সামনে আসি। তবে এক সময় এমনও হতে পারে সেও মানুষের সামনে আসবে, সবার সামনে আসবে, তখন তার সাথে সম্পর্ক থাকবে। এখন তার সাথে কোনো সম্পর্ক নেই। শিল্পীদের সাথে সাধারণত সম্পর্ক থাকে না, যখন নাটকের সেটে বা সিনেমার সেটে দেখা হয় তখনই শুধু আমাদের সম্পর্ক।